গুড মর্নিং সবাইকে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাসে আমি আগের দিন তোমাদের ডাবল এন্ডেড কিউ অবধি করিয়েছিলাম। এটা ছিল ডাবল এন্ডেড কিউ। এরপর দেখো, এটা ছিল আমাদের ডাবল এন্ডেড কিউ। তারপর আমি এখানে লিখে রাখার জন্য লিখে নিচ্ছি। এই ক্লাসটা কিন্তু এটা করাবো না। আচ্ছা, ডাবল এন্ডেড কিউ এর পর আমি আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। মনে করে দেখো, কিউ আর স্ট্যাক করানোর আগে প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্ট্যাক এবং কিউ দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কিভাবে করা যায়? একটা ছিল অ্যারে দিয়ে, এই যে লেখা আছে, আর একটা ছিল লিঙ্ক লিস্ট দিয়ে। তো আমি যেগুলো দেখাচ্ছিলাম, যে অ্যাপ্লিকেশনগুলো দেখিয়েছি, কিউ এর বলো বা স্ট্যাকের বলো, বেসিক্যালি এই অ্যারে দিয়ে দেখিয়েছি। আজকে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে স্ট্যাক তৈরি করা যায় সেটা দেখাবো। আচ্ছা, লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক তৈরি করা যায়, কিউ আবার লিঙ্ক লিস্ট দিয়ে কিউও তৈরি করা যায়, সবটাই করা যায় লিঙ্ক লিস্ট দিয়ে। ঠিক আছে? তো লিঙ্ক লিস্ট কীরকম দেখতে ছিল মনে করছে তোমাদের? এইরকম দেখতে ছিল লিঙ্ক লিস্ট। এই যে দেখো, এরকম ছিল লিঙ্ক লিস্টের গঠন। মানে লিঙ্ক লিস্টের দুটো পার্ট ছিল। প্রথম পার্টটার মধ্যে ডেটা থাকতো, আর দ্বিতীয় পার্টটার মধ্যে পয়েন্টার থাকতো একটা, যে পয়েন্টারটা পয়েন্ট করতো নেক্সট নোডকে। এটা ছিল আমাদের লিঙ্ক লিস্ট। ঠিক আছে? সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আর ডাবল লিঙ্ক লিস্ট তো আর একটু অন্যরকম, সামান্য একটু আলাদা। ডাবল লিঙ্ক লিস্ট মানে যেখানে আমাদের দুটো করে অংশ থাকতো, প্রথম পার্টটাতেও একটা অ্যাড্রেস থাকতো আর লাস্ট পার্টটাতেও একটা অ্যাড্রেস থাকতো, মাঝখানে ডেটাটা থাকতো। এটা ছিল ডাবল লিঙ্ক লিস্ট। ঠিক আছে? তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই লিঙ্ক লিস্টটাকে ব্যবহার করে কিভাবে আমরা স্ট্যাক তৈরি করতে পারি। দেখো, যদি আমরা লিঙ্ক লিস্টের ছবিটা কল্পনা করি, তাহলে কিভাবে স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট কিভাবে আমরা এটা তৈরি করব বুঝতে পারবো। ঠিক আছে? দেখো, দেখা যাক। প্রথমে আমি লিঙ্ক লিস্টটা একটা নোড তৈরি করছি লিঙ্ক লিস্টের। ঠিক আছে? একটা নোড, সিঙ্গেল নোড। তো সিঙ্গেল নোড কেমন ছিল? এরকম আকৃতি ছিল, এই যে এরকম একটা আকৃতি ছিল, এবং এর দুটো অংশ ছিল। মনে করে দেখো, প্রথম অংশের মধ্যে ডেটা থাকতো আর দ্বিতীয় অংশের মধ্যে অ্যাড্রেস থাকতো। তো যখন আমাদের লিঙ্ক লিস্টে কিছু নেই, তখন আমরা এরকম একটা, ধরো, নোড তৈরি করলাম, এর মধ্যে 1 দিলাম, এবং এর অ্যাড্রেস পার্টটা প্রথমে নাল থাকলো, কারণ এর মধ্যে কোনো ডেটা নেই, এখানে আর কোনো নোড নেই, ফলে সেকেন্ড পার্টটা অন্য কাউকে পয়েন্ট করতে পারছে না। তো এই মুহূর্তে আমি লিঙ্ক লিস্টের একটা নোডকে তৈরি করলাম। এইরকম স্ট্যাকের মাধ্যমে যখন কাজটা করব, তখন এইটার অ্যাড্রেসটা, এই যে 1 এর যে অ্যাড্রেসটা, ধরে নাও এটার অ্যাড্রেস হচ্ছে 1000, এটার অ্যাড্রেস হচ্ছে 1000। তো সেই 1000 অ্যাড্রেসটা কোথায় থাকবে? 1000 অ্যাড্রেসটা থাকবে টপের ভেতরে। টপ বলে আমি একটা ভেরিয়েবল তৈরি করব, যার ভেতরে এটা থাকবে। মানে এখানে আমার একটা এরকম ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটার ভেতরে টপের অ্যাড্রেসটা থাকবে। ঠিক আছে? এখানে ধরো এরকম একটা ভেরিয়েবল আছে, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল, এর ভেতরে এই অ্যাড্রেসটা আছে, মানে এই 1000 ভ্যালুটা এর মধ্যে আছে। তো এইবার এটা কি, এই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কি? এই ভেরিয়েবলটা স্ট্যাকের ক্ষেত্রে এটা হচ্ছে টপ। হলো? আচ্ছা, এইবার দেখা গেল যে আর একটা নতুন নোড তৈরি হলো। তখন কি হবে? তখন গল্পটা কি হবে? তখন গল্পটা এইরকম হবে। কি হবে?
আমি আবার দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে। এটা যেমন ছিল সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা এর আগে তারে আমাকে ভাবতে হবে। আচ্ছা থাক, এখানে আমি করছি। এটা একটা থাকলো, আর অলরেডি এইটা আমাদের আছে, এই মুহূর্তে এইটা আমাদের আছে। এবার যেটা আগে এলো বোঝার চেষ্টা করো কি হচ্ছে। এবার যেটা নতুন তৈরি করলাম সেইটার মধ্যে, সেইটার নেক্সট পার্টের মধ্যে টপের অ্যাড্রেসটা ঢুকে যাবে, ঠিক আছে? তার মানে এর নেক্সট পার্ট হচ্ছে ডান দিকের অংশটা, এর ভেতরে ভ্যালু কত হয়ে গেল? 1000 হয়ে গেল। এটার অ্যাড্রেস তাহলে কত? নিশ্চয়ই 1000 নয়, এটার অ্যাড্রেস ধরে নিলাম 2000, ধরে নিলাম এটার অ্যাড্রেস 2000। এটার মধ্যে কি হলো? এটার মধ্যে এইটার অ্যাড্রেস ঢুকে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে টপের ভ্যালুটা কত হবে? মানে টপ ভেরিয়েবল যেটা ছিল, যেটা মানে টপ পয়েন্টার ভেরিয়েবল ছিল, তার মধ্যে তো 1000 আছে, ওটা কি হবে? এই মুহূর্তে ওটা চেঞ্জ হয়ে যাবে। ওটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে? আগে কিন্তু এই কাজটা হবে যেটা আমি দেখালাম, এই কাজটা হবে, ঠিক আছে? তারপর ওটা চেঞ্জ হবে। তাহলে এখন ওটা চেঞ্জ হয়ে গিয়ে কত হবে? উত্তর হচ্ছে ওটা চেঞ্জ হয়ে গিয়ে হবে 2000। তার মানে এখন স্ট্যাক এই 2000 বলে যেটা ভ্যালুটা আছে, 2000 এর লোকেশনে যে ভ্যালুটা আছে, মানে যেটা আমি পরে নিলাম, ধরে নাও সেই ভ্যালুটার মান 2, তো টপ এখন 2কে পয়েন্ট করবে। বুঝতে পারলে তাহলে কি হলো? প্রথমে টপ পয়েন্ট করছিল 1কে, 1-এর অ্যাড্রেস ছিল 1000। আচ্ছা, এবার কি হলো? নতুন আরেকটা নোড তৈরি করলাম, তার ভেতরে 2 দিলাম, তার অ্যাড্রেস পার্টের মধ্যে কাকে দিলাম? টপটাকে দিলাম, মানে কত? 1000কে রাখলাম। আর কি করলাম? টপের মধ্যে ওই যে 2000টা নতুন তৈরি হয়েছে যেটা, সেটাকে করে দিলাম। এই হচ্ছে স্ট্যাক তৈরি করার পদ্ধতি। লিঙ্ক লিস্ট ব্যবহার করে যখন আমরা স্ট্যাক তৈরি করব তখন ঠিক এইভাবে চলতে থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে সব সময় প্রথম লাস্ট যে ভ্যালুটা ঢুকবে তাকে কে পয়েন্ট, মানে তার অ্যাড্রেসটা কার ভেতর থাকবে? তার অ্যাড্রেসটা টপের মধ্যে থাকবে। বুঝতে পারলেন? এইবার এই অপারেশনটাকে আমরা বলছি কি? পুশ অপারেশন। মানে যখন একটা করে ভ্যালু ইনসার্ট হয় স্ট্যাকে, তখন সেটাকে কি বলা হয়? পুশ অপারেশন। এইবার যদি আমি স্ট্যাক থেকে ভ্যালু তুলে আনতে চাই বা ডিলিট করে দিতে চাই, তখন কি করব? খুব সহজ, একটা করে নোডকে টপ থেকে তুলে ডিলিট করে দেবো, আর টপটাকে কি করব? পরেরটাকে পয়েন্ট করে দেবো। বুঝতে পারলে? মানে এই মুহূর্তে যদি আমি আবার একটা এই স্ট্যাক থেকে একটা ভ্যালু ডিলিট করতে চাই, তাহলে কি হবে? এই অংশটা ডিলিট হয়ে যাবে, তাই তো? কি হবে? এই অংশটা ডিলিট হয়ে যাবে। আর টপ কোথায় চলে যাবে? টপ চলে যাবে এইখানে। বুঝতে পারলে? এইভাবে স্ট্যাক তৈরি হয় লিঙ্ক লিস্ট দিয়ে। আবার যখন পপ হয় স্ট্যাকে, তখন লিঙ্ক লিস্টের মাধ্যমে যখন হয়, তখন এইভাবে একটা করে ডেটা যখন তৈরি হয়, টপটা এগোতে 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 শেষে চলে যায়। আবার যখন ডেটা ডিলিট হয়, তখন ওই শেষ থেকে একটা একটা করে ডেটা ডিলিট হতে হতে টপ আবার প্রথমে চলে আসে। এইভাবে স্ট্যাক যখন আমরা ইমপ্লিমেন্ট করি লিঙ্ক লিস্ট ব্যবহার করে, তখন আমরা এইভাবে করে থাকি। বুঝতে পারলো? আজকের ক্লাসে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সবাইকে। ক্লাস কামাই করো না, পরের ক্লাসে আমি লিঙ্ক লিস্ট ব্যবহার করে কিভাবে কিউ ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো। থ্যাংক ইউ সবাইকে।